একসময়ের নিরঙ্কুশ শাসন এখন শুধুই ইতিহাস। বাংলাদেশের মাটিতে ঘটেছে যুগান্তকারী পরিবর্তন। ১৬ বছর ধরে ক্ষমতায় থাকা শেখ হাসিনা এখন দেশ ছাড়া। তার পতনের পর দেশের শাসনভার নিয়েছেন শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সেই বাংলাদেশ যেন অত্যন্ত দ্রুত গতিতে এগিয়ে চলতে পারে, সেটাই হলো আমাদের স্বপ্ন। কিন্তু এই পরিবর্তন কি শান্তি আনবে, নাকি আরো বড় অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে? বাংলাদেশ কি এক নতুন অধ্যায়ে প্রবেশ করতে চলেছে, নাকি আরো গভীর সংকটে তলিয়ে যাবে? সম্প্রতি বিবিসিতে দেয়া ডক্টর ইউনূসের এক সাক্ষাৎকারে উঠে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এমন রক্তক্ষয়ী পরিবর্তন খুব কমই দেখা গেছে। শেখ হাসিনার বিরুদ্ধে বছরের পর বছর মানবাধিকার লঙ্ঘন, বিরোধীদের দমন এবং ভয়াবহ নির্যাতনের অভিযোগ উঠেছিল। ছাত্র আন্দোলন থেকে শুরু করে গণবিক্ষোভ, পুরো দেশ যেন ফুঁসে উঠেছিল। অবশেষে গত জুলাই মাসে এক গণ অভ্যুত্থানে শেখ হাসিনা ক্ষমতা হারান। সরে যেতে বাধ্য হন ২০০৯ সাল থেকে দেশের ক্ষমতায় থাকা এই নেত্রী। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা আসে যখন জানা যায় হাসিনা ভারতে পালিয়ে গেছেন। তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে পরোয়ানা জারি হয়েছে, কিন্তু ভারত সরকার এখনও আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই বিশৃঙ্খলার মধ্যেই বাংলাদেশের দায়িত্ব তুলে দেওয়া হয় নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের হাতে। একসময় ক্ষুদ্র ঋণ প্রকল্প দিয়ে বিশ্বজয় করা এই অর্থনীতিবিদ এখন পুরো দেশ চালাচ্ছেন। বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন, তিনি নিজেও হতবাক হয়েছিলেন যখন তাকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়। কখনো ভাবেননি একটি বিধ্বস্ত দেশের দায়িত্ব নিতে হবে তাকে। তিনি আরও বলেন, শান্তি শৃঙ্খলা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং অর্থনীতিও। এটি চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া অর্থনীতি একটি বিধ্বস্ত অর্থনীতি। এটি এমন যেন ১৬ বছর ধরে কিছু ভয়ঙ্কর টর্নেডো বয়ে গেছে এবং আমরা টুকরোগুলো তুলে নেওয়ার চেষ্টা করছি। দেশের অবস্থা কেমন? অধ্যাপক ইউনূসের মতে এটি একটি বিধ্বস্ত অর্থনীতি, যেন ভয়ঙ্কর টর্নেডোর পর সবকিছু ধ্বংস হয়ে গেছে। তার প্রধান লক্ষ্য আইন শৃঙ্খলা ফিরিয়ে আনা, অর্থনীতি পুনর্গঠন এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করা। নির্বাচন কবে হবে? অধ্যাপক ইউনূস আশা করছেন ২০২৫ সালের মার্চের মধ্যে নির্বাচন আয়োজন করা সম্ভব হবে, তবে এর জন্য প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করতে হবে। তিনি বলেন, যদি আমাদের প্রত্যাশা অনুযায়ী দ্রুত সংস্কার করা যায় তাহলে ডিসেম্বরে আমরা নির্বাচন করতে পারব। যদি সংস্কারের দীর্ঘ সংস্করণ থাকে তাহলে আরো কয়েক মাস সময় লাগতে পারে। সবচাইতে বড় প্রশ্ন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিচ্ছে কিনা। ডক্টর ইউনূস এ বিষয়ে বলেন, তাদের অর্থাৎ আওয়ামী লীগের হয়ে এই সিদ্ধান্ত আমি নিতে পারি না। এছাড়া নির্বাচনে কে অংশ নিবে তা নির্বাচন কমিশন ঠিক করবে। এই মুহূর্তে বাংলাদেশের ভবিষ্যৎ এক বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে। শেখ হাসিনা কি নির্বাচন শেষে ফিরে আসবেন? আওয়ামী লীগ কি নতুন করে সংগঠিত হয়ে আবার ক্ষমতায় আসার চেষ্টা করবে, নাকি মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশ এক নতুন যুগে প্রবেশ করবে? সময় সব প্রশ্নের উত্তর দিবে। তবে একটি বিষয় নিশ্চিত, বাংলাদেশের রাজনীতিতে ঝড়ো দিন শেষ হয়নি, এটি শুধু শুরু মাত্র। বাংলাদেশে ভারতপন্থী পাকিস্তানপন্থী কোনো রাজনৈতিক ঠাঁই হবে না। আদনান দেলোয়ার, এনটিভি অনলাইন। ক্ষমতা না জনতা, আপোষ না সংগ্রাম।